দেবের প্রধান হে গণপতি বন্দী গণপতি দেবের প্রধান হে দেব গণপতি। আজি প্রাণাতি করপুটে প্রথম গণেশের ঘাটে অতএব নায়ক বাচার হে ওগো সর্বদেবের তুমি রাজা ওরে মাতা তব দাস ভোজা পিতা তব ভোলা মহেশ্বর হে আর গণেশ বন্দনা কালে যেবা ভক্ত দান পায়ে কৃপা করে দেব গণপতি হে আমি শুনেছি গণেশ বন্দনা কালে নাকি দান করতে হয়। আচ্ছা আচ্ছা, এখানে কি কেউ ভক্ত নেই? সবাই ভক্ত কিন্তু ভক্তদের মন বড় শক্ত। না, ভক্তরা খুব নরম এবং কাদামাটির মতো। কেন আজকে বৃষ্টি হয়েছে তার জন্য নাকি? হ্যাঁ, মানে ঘটনা হচ্ছে কি, হুম, এই যে মায়েরা ভক্তরা হচ্ছে আমাদের ভগবান, তো উনাদেরকে কষ্ট দিয়ে লাভ নেই। তাহলে এই ভক্তের দ্বারে গিয়ে সবাইকে চামরে বাতাস দেব, আপনি যে আর যথাসাধ্য দান ধ্যান করবে। কেমন? সত্যি বলেছেন। আরে গণেশ বন্দনা কালে যেবা ভক্ত দানা করে কৃপা করে দেবী বিশ্ব আর গায়কে গাহিয়া গাই হে প্রভু গান রায় গহন গম্ভীর আস্তে। কি গো? এই যে এইদিকে কার্তিক রাজবংশী মানে গণেশের ভাই কার্তিক, তাই বুঝি? আর তার বাবার নাম শিব। কার্তিক বাবু সভা মধ্যে গণেশ বন্দনায় 10টা করেছে ও দান। কিন্তু না, কিন্তু সর্বপ্রথমে বাড়ির মালিক এবং মালকানকে দান করতে হয় গণেশ বন্দনা না কালে। না, উনি তো রেডি হয়ে আছেন দান ধ্যান করার জন্য, বুঝলে? আজকের দিনে যান, দ্বিতীয় দিন তো থাক থাক থাক, বাড়ির গৃহকর্তা 100 টাকা দিবে আপনাকে। সভা মধ্যে ইতিমধ্যে করে গেছেন দান, তার বাবা। স্মৃতি যেন উজ্জ্বল হয়ে থাকে, ছেলে পেলেকে নিয়ে যেন সুখে সংসার করতে পারে। এই জন্যই তো মানুষ দান ধ্যান পুণ্যের কাজ করে, হ্যাঁ, যে আমার ফ্যামিলি সবাই যেন ভালো থাকে। বেশ বেশ। হ্যাঁ, আর মা মনসার নামটা এমনি হয়নি, তাহলে মনের আশা পূরণ করেন, তাই জন্য তার নাম হচ্ছে মনসা। বাবা হ্যাঁ, এক একটা গুণের জন্য এক একটা নাম। ভগবানের যেমন অনেক নাম আছে, হ্যাঁ, বিপদ ভঞ্জন, বিপদ উদ্ধার করে যদি বিপদ ভঞ্জন। হ্যাঁ কিন্তু গীতনাথ একটি কথা বলবো? হ্যাঁ বলো। মায়েরা পয়সা দিচ্ছে সত্যই, কিন্তু আপনি কি দিচ্ছেন? এই মুড়া ঝাঁটা দিয়ে মায়েদেরকে ঝাড় দিচ্ছেন, তাই না? আরে বাবা, এটা ঝাঁটা? মায়েরা তাই ভাবছে। না না না, এটা হচ্ছে চামর, এটা প্রায় সব ধর্মের মানুষেরাই ব্যবহার করে। তাই বুঝি? আপনারা আদিনা পান্ডুয়া কেউ গেছেন? ওই যে মার্জার আছে, যে মার্জারে এর থেকে বড় বড় চামর আছে। ওই মুসলমানের মধ্যে যারা ওই যে ফকির টকি যারা ওখানে থাকে, ওখানে গেলে পরে এই চামড় দিয়ে ওরা কিন্তু বাতাস দিয়ে দেয়, বাবা আর যা যা মন্ত্র আছে সেগুলো করে। কিন্তু সেটা কথা নেই, মন্ত্রটা হচ্ছে আলাদা ব্যাপার। কিন্তু চামড়ের মধ্যে যে গুণটা আছে, কি গুণ আছে? চামড়ের হাওয়া দিলে যেটা হয় সেটা অবশ্যই হবে।
মন্ত্রী কি কাজ করছে সেটা জানি না। ফ্যানের হাওয়ার সাথে আর ইহ জগতে কোনো মানুষ যদি চামরে বাতাস নেই অবশ্যই দান দক্ষিণা করতে হয়। বাবা কেন এটা দেবতারা ব্যবহার করে, দেবতাদেরকে চামরে বাতাস করা হয়, এমনকি মুসলমানরাও করে। তাহলে আরো অন্যান্য ধর্ম যারা আছে শিক্ষায় তারাও এই চামর ব্যবহার করে। চামরের একটা নিজস্বতা আছে। ঠিক আছে ওরে ভক্ত জনে করে দান, দাতা হল বন্যবান, কৃপা কর দেবী বিশ্ব। ওই ওরে কার্তিক বাবুর নামটি ধরি সভা মধ্যে প্রকাশ করি, কৃপা কর দেবী বিশ্ব। আর ভক্ত জনে করে দান, দাতা হল বন্যবান, কৃপা কর দেবী বিশ্ব। আর আজানু লম্বিত তনু জন প্রভাতের ভানু, তুমি দেব বিঘ্ন বিনা। এই যে রূপাহাটা থেকে শেষ আমার বিয়াই হ্যাঁ বেটির বাড়িতে বাবা সভা মধ্যে করে গেল দান। আরে ধন্য দাতার ধরি নাম, সভা মধ্যে বলিলাম, কৃপা করো দেবী বিশ্ব। ইয়রে গণেশ বন্দনা কালে ভক্ত জনে দান করে, কৃপা করে দেবী বিশ্ব। আস্তে আস্তে বলেন এই যে গণেশ ঠাকুর, হ্যাঁ গণেশ ঠাকুর হচ্ছে সিদ্ধিদাতা এবং বিঘ্নহন্তা। তাছাড়া গণেশের পুজো না করে যদি কোনো দেবদেবীকে পূজা করা হয় তাহলে সেই পূজা অসম্পন্ন থেকে যায়। আর গণেশ ঠাকুরের কৃপা লাভ করতে গেলে সংসারে সুখ শান্তি বজায় থাকে, বিঘ্ন নাশ হয়, বুঝলে? হরে গণেশ বন্দনা কালে ভক্ত জানে দান করে, কৃপা করো দেবী বিশ্ব। আর আমি অতি মূঢ়মতি, না জানি ভজন স্তুতি, কৃপা করো তুমি বিশ্ব। আরে গৌরীর নন্দন, কপালেতে চন্দন, অসীম মহিমা। এইদিকে স্বপন বাবুর নামটি ভালো, সভা মধ্যে দান দিল, কৃপা করো তুমি বিশ্ব। আর জগত জীবন গাই বন্দি আদি গণেশায়, ভুল হলে করিবে মান। এবার মাতৃগণ উলুর ধ্বনি, পুরুষ সবে বলুন হরি, গণেশ বন্দনা করি সমাজ।